দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে কি স্বাভাবিক হতে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক? দিল্লির এক অনুষ্ঠানে মিলল বড় ইঙ্গিত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে নতুন করে ইতিবাচক বার্তা পাওয়া গেছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক ও আরও সুদৃঢ় করার ওপর জোর দেন। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক বাণিজ্যিক স্বার্থ এবং সহযোগিতায় আগামী দিনের সম্পর্কের মূল ভিত্তি হতে পারে। এই অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কার্তিবর্ধন সিং। তিনি বাংলাদেশ ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, দুই দেশের সম্পর্কের শিকড় অত্যন্ত গভীর এবং তার সময়ের পরীক্ষায় টিকে আছে। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভারতের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করা হয়। এছাড়া তিনি উল্লেখ করেন, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দিকেই অভিনন্দন জানান। দীর্ঘ রাজনৈতিক পরিবর্তনের পর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে। এই নতুন পরিস্থিতিতে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন দিকে যাবে তা নিয়ে কূটনৈতিক মহলে ছিল ব্যাপক জল্পনা। তবে বিশেষজ্ঞদের মতে এই অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আবারও ইতিবাচক পথে এগোতে চলেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই নতুন সম্পর্ক কতটা দৃঢ় হবে আর ভবিষ্যতে দুই দেশের মধ্যে কী ধরনের চুক্তি হতে পারে?